অবশেষে দেশে চালু হতে যাচ্ছে ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে। আগামী 1 মাসের মধ্যেই এই সিস্টেম কাজ শুরু করবে, এমনটাই জানিয়েছে সরকার। দেশের সিটি ব্যাংক ও গুগল পে একসাথে এই প্রকল্প বাস্তবায়নে কাজ করবে। গুগল ওয়ালেট ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না বিধায় অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমতির প্রয়োজন হবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কেনাকাটা বা অনলাইন পেমেন্টের জন্য আর প্রয়োজন হবে না বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড। স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট। দেশে এই সেবা নিয়ে আসছে মার্কিন টেক জায়ান্ট গুগল। আগামী জুন মাসের মধ্যেই শুরু হতে যাচ্ছে গুগল পের কার্যক্রম। প্রাথমিকভাবে দেশের সিটি ব্যাংক ও গুগল যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করবে। গুগল পে মূলত একটি অ্যাপ, যা চালু হলে ব্যবহারকারীরা পিওএস টার্মিনালে সহজেই ট্যাপ অ্যান্ড গো পেমেন্ট করতে পারবেন। শুরুতে সিটি ব্যাংকের গ্রাহকেরা ভিসা ও মাস্টার কার্ড দিয়ে গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং যে কোনো এনএফসি সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। পরবর্তীতে এই সেবা অন্যান্য ব্যাংকেও যুক্ত হবে। বর্তমান সময়ে শহর অঞ্চলে এনএফসি পেমেন্টের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এর মধ্যে গুগল পের আগমন আর্থিক লেনদেন খাতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলছেন খাত সংশ্লিষ্টরা। গুগল পে ব্যবহারকারী তথ্য সংরক্ষণ করে না, তাই অ্যাপ চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি অনুমোদনের প্রয়োজন নেই। ব্যবহারকারীরা শুধু নিজেদের ব্যাংক কার্ড অ্যাপে যুক্ত করবেন আর সব লেনদেন তাদের নিজ নিজ ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হবে। তবে ডিজিটাল ওয়ালেটের সঙ্গে সংযোগ স্থাপনের প্রস্তুতি নিচ্ছে এমন ব্যাংকগুলোকে সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, গুগল পে ব্যবহারে খুচরা লেনদেন সহজ হবে, বিশেষ করে ই কমার্স খাতে। অন্যান্য ব্যাংক এই পথে এগোলে বাংলাদেশের ডিজিটাল ফাইন্যান্স ইকোসিস্টেম এক নতুন যুগে প্রবেশ করবে। তথ্য বলছে, প্রতিবেশী দেশগুলোর মধ্যে গুগল পের ব্যবহারে এগিয়ে আছে ভারত। 2024 সালের ডিসেম্বরে দেশটির মোট ডিজিটাল লেনদেনের প্রায় অর্ধেক হয় এই সেবার মাধ্যমে। সম্প্রতি গুগল পে চালু হয়েছে পাকিস্তানেও। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।